বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা ৮০ পৃষ্ঠায় চলে আসছি। চলো আমরা একটু এই ৪ লাইন পড়ে নিয়ে আমরা সমাধানে চলে যাব। এখানে দেখো, এখানে যেটা বলা হয়েছে, যৌগের রাসায়নিক সংকেত লেখার জন্য যোজনী সম্পর্কে ভালো ধারণা থাকা প্রয়োজন। অনুসন্ধানী পাঠ বই থেকে যোজনী ও আণবিক সংকেত লেখার নিয়ম অংশটুকু আরেকবার ভালো করে পড়ে নাও। অ্যালুমিনিয়ামের অক্সাইড নামের যৌগটি অ্যালুমিনিয়াম এবং অক্সিজেন মৌলের সমন্বয়ে গঠিত। নিচের ফ্লো চার্ট ব্যবহার করে এই যৌগের সংকেতগুলো কি হবে তা বের করে নাও। এখন আমরা যোজনীয়তা জানতে হবে, সংকেত আণবিক সংকেত জানতে হলে আমাদের। তো এখানে আমরা এখান থেকে হবে যে শুরু। তারপর দেখো, এখানে হয়েছে যে এখানে বলেছে অ্যালুমিনিয়াম অক্সাইড কি কি মৌল আছে, তো এদের যোজনীয় কত সেটা আমাদের বলতে হবে। তো যোজনীয় কত সেটা বলবো, তবে এর আগে আমরা ইলেকট্রন বিন্যাসগুলো একটু দেখে আসি। দেখো, তো এটা হচ্ছে অ্যালুমিনিয়াম সংকেত। এখানে এখানে অ্যালুমিনিয়াম সংকেত বোঝানো হয়েছে Al2 দ্বারা O3। এখানে দেখো অ্যালুমিনিয়ামের ইলেকট্রন 13 এবং পারমাণবিক ভরও 13। এখানে প্রথম কক্ষপথ হচ্ছে এটা, আমরা একটু ভালো করে দেখাচ্ছি। এই হচ্ছে যে প্রথম কক্ষপথ 1s। তো এখানে 1s দ্বারা বুঝিয়েছে, 1 দ্বারা বোঝাবে প্রথম কক্ষপথ, অর্থাৎ s হচ্ছে অরবিটাল। আর এই যে স্কোয়ার আছে এটা হচ্ছে যে s অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা। সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা, যে পাওয়ারগুলো যেগুলো বোঝানো হয়েছে এগুলো হচ্ছে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা। আর এই যে অক্ষর দ্বারা বোঝানো হয়েছে অরবিটাল। তো প্রথম কক্ষপথে হচ্ছে যে একটি অরবিটাল থাকবে, হ্যাঁ, অর্থাৎ s। দ্বিতীয় কক্ষপথে থাকবে দুইটা অরবিটাল, অর্থাৎ s এবং p। তৃতীয়টাতে তিনটা থাকবে, কিন্তু এখানে ইলেকট্রন সংখ্যা কম হওয়াতে দুইটাতে শেষ হয়ে গেছে। এখানে যেটা বোঝানো হয়েছে, মোট 13টা থাকবে ইলেকট্রন, 13টা থাকবে ইলেকট্রন। তো এখানে s অরবিটালে সর্বোচ্চ দুইটা, এখানে s অরবিটালে দ্বিতীয় কক্ষপথে দুইটা, এখানে p অরবিটালে সর্বোচ্চ 6টা থাকবে। আর এখানে আছে এই যে s এর উপরে সর্বোচ্চ দুইটা, এখানে p 6 থাকার কথা ছিল 6টা, কিন্তু এখানে একটা হওয়ার কারণ হচ্ছে এই যে এখানে একটা হওয়ার কারণ হচ্ছে ইলেকট্রন। এই যে পাওয়ার তোমাদেরকে দেখা দিচ্ছি, এই যে এখানে পাওয়ার 1 হওয়ার কারণ হচ্ছে যে এই 2 2 4 6 10 আর 2 কত 12, তো এখানে আছে 13। তো 12 থেকে 13 গেলে আর 1 থাকে, তাহলে সর্বশেষ কক্ষপথে এই যে p অরবিটালে থাকবে 1। এখন যেটা যোজনীয়টা এখান থেকে বুঝে নাও, এই যে শেষ তৃতীয় অরবিটালে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 3টা। তো এখানে দেখো, এই এখানে থাকার কথা ছিল 6টা, কিন্তু এখানে একটা, তাহলে আরো 5টা এখানে প্রয়োজন। তো এখানে 5টা গ্রহণ করতে পারবে না অ্যালুমিনিয়াম, যার কারণে এই যে শেষ অরবিটাল থেকে 3টা ইলেকট্রন সে ত্যাগ করবে, অর্থাৎ পজিটিভ হয়ে যাবে। ত্যাগ করা মানে কি, প্লাস মানে ধনাত্মক হয়ে যাওয়া, অর্থাৎ ধনাত্মক আধানে পরিণত হবে। এই 3টা ইলেকট্রন, এই যে 1 এই 2 আর এই যে 1, এই 3টা ইলেকট্রন বর্জন করবে। এই যে এখানে আমরা প্রতীক দ্বারা বুঝিয়ে দিয়েছি। দেখো এই যে এখানে পাওয়ার 3 প্লাস দ্বারা মানে 3টা ত্যাগ করবে। তাহলে এখানে যেহেতু একটা অ্যালুমিনিয়াম যদি 3টা ইলেকট্রন ধনাত্মক পরিণত হয়, ইলেকট্রন ত্যাগ করে, তো এখানে 2 অণু, এখানে দেখো 2 অণু, এক অণুতে 2টা অ্যালুমিনিয়াম আছে। এখানে 2 দ্বারা বোঝা হয়েছে 2টা অ্যালুমিনিয়াম আছে এখানে এক অণুতে। তো এখানে যেহেতু এক অণুতে যদি, এখন এটা বুঝে নাও যে এক অণুতে যদি 3টা থাকে, তো এখানে আরেকটা আছে, অর্থাৎ 2টা অণু, 2টা অ্যালুমিনিয়াম, তো 2টাতে থাকবে মোট 3 3 6, অর্থাৎ 6টা ইলেকট্রন সে বর্জন করবে মোট। এখন আমরা অক্সিজেনের বিষয়টা জেনে নিই। চলো, এখানে অক্সিজেনের যোজনীয়তা দিয়েছি 2। এখন ব্যাখ্যা, ইলেকট্রন বিন্যাস থেকে ব্যাখ্যা নিই। চলো, এখানে এই যে দেখো, এখানে অক্সিজেনের ইলেকট্রন সংখ্যা 8টা এবং প্রোটন সংখ্যা 8টা। এখানে দেখো প্রথমে এই যে 2টা আছে ইলেকট্রন, এখানে 2টা, দ্বিতীয় এটা হচ্ছে দ্বিতীয় কক্ষপথ, এখান থেকে এটা দ্বিতীয় কক্ষপথ এটা। তাহলে s অরবিটালে 2টা, p অরবিটালে 6টা থাকার কথা, কিন্তু এখানে মোট যেহেতু তোমার 2 2 4 8 4 8, অর্থাৎ মোট 8টা থাকতে হবে। তো এখানে 6টা থাকার কথা, সর্বোচ্চ 6টা থাকার কথা হলো এখানে, যেহেতু মোট ইলেকট্রন 8টি, তাহলে এই 2 থেকে বাদ গেলে 8 থাকে 6টা, 4টা, এই 4টা এখানে বসবে। এখন তুমি শেষ দেখো, এখানে বলা হয়েছে যে শেষ কক্ষপথে আছে মোট 6টা। এখন এই p অরবিটালে থাকার কথা ছিল 6টা ইলেকট্রন, এখানে 4, এখন তাহলে আরো 2টা, এখানে আরো 2টা প্রয়োজন। তো এখানে সে 4টা ত্যাগ করতে পারবে না, আর 2টা গ্রহণ করতে পারবে, অর্থাৎ কম সংখ্যক গ্রহণ করতে পারবে সহজে। তো আর 2টা এখানে ইলেকট্রন যদি গ্রহণ করতে পারে এখানে, তাহলে তার স্থিতিশীলতা চলে আসবে, অর্থাৎ 6 হবে এখানে, অর্থাৎ এখানে পাওয়ার 6 হয়ে যাবে। এই যে এখানে p পাওয়ার 6 হবে 4 এর জায়গায়, অর্থাৎ 2টা ইলেকট্রন গ্রহণ করে। এখন 2টা ইলেকট্রন গ্রহণ করবে কি, অক্সিজেন একটাই 2টা ইলেকট্রন গ্রহণ করবে, তোমাদের মনে রাখতে হবে। এখানে দেখো, এই যে এখানে এই যে একটি অক্সিজেন যদি, এই যে -2 দ্বারা বোঝানো হয়েছে 2টি ইলেকট্রন সে গ্রহণ করবে একটা অক্সিজেন, তাহলে এখানে আছে
তিনটা অক্সিজেন, একটা দুইটা তিনটা, তো তিনটা অক্সিজেন গ্রহণ করবে, দুইটা 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 ছয়টা, তো ছয়টা ইলেকট্রন গ্রহণ করবে। তো আমরা আগে কি বলেছিলাম যে অ্যালুমিনিয়াম ছয়টা ইলেকট্রন ত্যাগ করবে। তাহলে এখানে দেখো, তাহলে এখানে অক্সিজেন মোট ইলেকট্রন গ্রহণ করতেছে ছয়টা, তিনটা ইলেকট্রন মিলে, তিনটা অক্সিজেন মিলে, দুই 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 দুই, এই যে ছয়। তাহলে এখানে মোট অ্যালুমিনিয়াম ইলেকট্রন এখান থেকে এক অণুতে দুইটি অ্যালুমিনিয়াম ইলেকট্রন ত্যাগ করবে ছয়টা। আবার এখানে অক্সিজেন, এই অক্সিজেন এক অণুতে অক্সিজেন আছে তিনটা, অর্থাৎ গ্রহণ করবে ছয়টা। তাহলে অ্যালুমিনিয়াম ত্যাগ করবে আর অক্সিজেন গ্রহণ করবে, তাহলে দুইলে বরাবর সেট হয়ে গেল। তাহলে এখন তোমরা বুঝতেই পারতেছো যে কিভাবে সংকেতটা, অ্যালুমিনিয়াম অক্সাইডের সংকেতটা কিভাবে অ্যালুমিনিয়াম 2 এবং অক্সিজেন 3 দ্বারা আণবিক সংকেত গঠন হলো। এখন বুঝতে পারছো ঠিক নিশ্চয়ই যে কেন। এখন আমরা চলো এই যে যোজনীয়তা, অক্সিজেনের যোজনীয়তা, অ্যালুমিনিয়াম যোজনীয়তা বুঝে নিলে। কেন যোজনীয়তা হচ্ছে যে যতটুকু সংখ্যক ইলেকট্রন গ্রহণ বা বর্জন করে, শেষ কক্ষপথ থেকে, যে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে বুঝিয়ে দিয়েছি তোমাদেরকে, যে শেষ কক্ষপথ থেকে যতটা ইলেকট্রন গ্রহণ করবে বা ত্যাগ করবে সেটাই হচ্ছে তার যোজনীয়তা সেই মৌলের। এখন দেখো যোজনীয়তা কি একই? অবশ্যই না, যোজনীয়তা একই না, বেশ কম আছে। অ্যালুমিনিয়াম এবং অক্সিজেন যোজনীয়তা পার্থক্য আছে। এখানে দেখো সংখ্যা দুটি কি গুণিতক, গুণিতক হবে না। এখানে আণবিক সংকেত কি সেটা বলা হয়েছে, আমরা আগে আণবিক সংকেত দেখিয়ে দিয়েছি তোমাদেরকে। এখানে দেখো আণবিক সংকেত অ্যালুমিনিয়াম 2 এবং অক্সিজেন 3 দ্বারা। এখন তোমাদের মূল কথা হচ্ছে একটা জিনিস শেষ পর্যায়ে বুঝিয়ে দিচ্ছি। অ্যালুমিনিয়াম, এই যে এখনো অ্যালুমিনিয়াম বর্জন করে ইলেকট্রন তিনটা, তাহলে এখানে আছে দুইটা, তাহলে দুইটা অ্যালুমিনিয়ামে বর্জন করবে মোট ছয়টা, 3 3 6, অর্থাৎ আর একটা অক্সিজেন বর্জন করে দুইটা, তাহলে তিনটা অক্সিজেন বর্জন করবে মোট মানে গ্রহণ করবে, অক্সিজেন হচ্ছে গ্রহণ করবে ছয়টা, তাহলে ছয়টা গ্রহণ করবে, অ্যালুমিনিয়াম ছয়টা বর্জন করবে। তাহলে এই কারণেই এই সংকেতটা এইভাবে অ্যালুমিনিয়াম 2 এবং অক্সিজেন 3 দ্বারা প্রকাশ করা যায়। তো আমরা সংকেতটা বুঝে গেলাম কেন এর সংকেতটা এরকম হলো। আমাদের এরকম সৃজনশীল ক্লাস পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। এখানে দেখো তোমরা যোজনী সম্পর্কে জেনে নাও। এখানে যোজনী হচ্ছে রসায়নের একটি মৌলের যোজ্যতা বা যোজনী হলো রাসায়নিক যোগ বা অণু তৈরি করার সময় অন্যান্য পরমাণুর সাথে সমন্বয়ে ধারণা ক্ষমতার পরিমাণ। অণু গঠনকালে কোনো মৌলের একটি পরমাণুর সাথে অপর একটি মৌলের কোনো পরমাণু যুক্ত হওয়ার সামর্থ্যকেই যোজনীয়তা বলে। অর্থাৎ শেষ কক্ষপথে ইলেকট্রন যত সংখ্যা গ্রহণ করবে বা বর্জন করবে সেটাই হচ্ছে সেই মৌলের যোজনীয়। তো ক্লাসটি কেমন হয়েছে জানিয়ে দাও। ধন্যবাদ সকলকে।